বেগম খালেদা জিয়া তিনি ওলামায়ে কেরামদেরকে পছন্দ করতেন। ওলামায়ে কেরামদের তার ক্ষমতা থাকাকালীন সময় 3 বারের প্রেসিডেন্ট তিনি ছিলেন। এই 3 বার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কোনো আলেমকে কি জেলের মধ্যে যেতে হয়েছে নাকি? হয়েছে? হয় নাই তো। কারণ তিনি ওলামায়ে কেরামের পক্ষের লোক ছিলেন। আর একটা দল ছিল যারা ওলামায়ে কেরামদের কোরআনের কথাগুলো বলতে দেয় নাই। শোনেন, মানুষ জমিনে যে যেটাই করুক সে তার ফল পায়। একজনের অসুস্থতায় তামাম বাংলাদেশের উলামায়ে কেরাম দোয়া করেছে, আর আরেকজন বিদায়ের জন্য মানুষ আলহামদুলিল্লাহ বলেছে। তার মানে ভালোর সাথে থাকবেন, ভালো কাজ করবেন, ভালো মানুষ আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ পাক বলছেন যে তোমরা সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, প্রাচীরের মতো, দেয়ালের মতো। কেমন দেয়াল? আপনাদেরকে আল্লাহ পাক এখানে উদাহরণ দিচ্ছেন যে তোমরা সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তো এখানে ইটের দেয়ালের কথা বলতে পারতেন, লোহার দেয়ালের কথা বলতে পারতেন, সীসার দেয়ালের কথা আল্লাহ কেন বললেন? তার কারণটা হলো ইটের দেয়াল ভেঙে যায়, লোহাকে চাপ দিবেন সেই লোহাটা ভেঙে যায়, কিন্তু সীসা এমন একটা জিনিস যেটাকে চাপ দিবেন বাগায়া যাবে কিন্তু ভাঙবে না। তার মানে হলো আল্লাহ পাক বুঝাতে চান আল্লাহর রাস্তায় জিহাদ করবে এমন বাঁকা হয়ে যাবে, মৃত্যুবরণ করার আগ মুহূর্ত পর্যন্ত কখনো বাতিলের কাছে মাথা নত করবি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে জিহাদ ছিল। শুধু আমাদের জীবনে আজকে জিহাদটা নাই, বদরের যুদ্ধের দিন তার আগ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি যখন সবাইকে সিলেক্ট করতেছিলেন, 2 জন সন্তান আফরার সালেদয় মাজার মুআজ নবীজির সামনে আসলেন, ডেকে বলছেন, আল্লাহর হাবিব সবাই তো জিহাদের ময়দানের জন্য রওনা দিল, আমাদের 2 জনকে আপনি যদি সিলেক্ট করতেন, একজনের বয়স হলো 10 আর একজনের বয়স হলো 11। আল্লাহর নবী বললেন, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের অনুমতি কি দিব, যাও বাসায় তোমরা ফিরে যাও। নবীজির এই কথায় 2 জন ছোট ছোট বাচ্চা কিশোর মানুষ তারা ডেকে বলেন, নবীজি কেন ফিরব, আমাদেরকে আপনি অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা ছোট ছোট মানুষ, তোমরা যাওয়া মাত্র কাফেররা তোমাদেরকে হত্যা করে ফেলবে। আল্লাহর নবীর কথায় তারা আবার সিরিয়ালে দাঁড়ালেন। পিছনে সিরিয়ালে দাঁড়ানোর পর বড় ভাই, যারা বয়স ছিল 11, এই বড় ভাইটা বৃদ্ধা 2টা আঙ্গুলের উপর দাঁড়িয়েছেন, পায়ের বৃদ্ধ আঙ্গুল 2টার উপর দাঁড়িয়েছেন, যেন মাপে যেন টিকে যান। বড় ভাইকে নবীজি বুঝতে পেরে মাপে টিকায়া দিলেন, কারণ শারীরিক দৈহিক এটা ঈমানের বহন করে না, ঈমানের শক্তি বহন করে না। শারীরিক ভাবে একজন দুর্বল হলেও ঈমানি ভাবে যেই মানুষটা বেশি শক্তিশালী, কারণ ঈমানের চেতনা নিয়ে, ঈমানের শক্তি নিয়ে মুসলমানেরা দুর্গের দিকে তাকিয়েছেন, দুর্গ ভেঙে গেছে। আর বন্ধুগণ, ঈমান নিয়া একজন দুর্বল সাহাবী পর্যন্ত কয়েকজন কাফেরকে হত্যা করেছে, কারণ শারীরিক শক্তির চেয়ে ঈমানের শক্তি অত্যন্ত পাওয়ারফুল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিংহ যদি দুর্বল হয় তবুও তাকে কি আপনি বিড়াল বলবেন? সিংহই বলা লাগবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বড় ভাইরে অনুমতি দিয়ে দিলেন, কিন্তু ছোট ভাই তিনি এবার যখন মাপে টিকলেন না, নবীজি বললেন, যাও তুমি বাসায় ফিরে যাও। ছোট ভাই ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমার বড় ভাই লম্বা হতে পারে, কিন্তু শক্তিতে আমি ওর চেয়ে বেশি শক্তিশালী, ওর চেয়ে বেশি শক্তি আমি লালন করি, আমি ধারণ করি। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি বলেন আমার বড় ভাইয়ের সঙ্গে আমি যুদ্ধে লড়তে পারি। নবীজি বললেন লাগো। দুইজন ভাইকে নবীজি শক্তি পরীক্ষায় লাগায়া দিলেন। সঙ্গে সঙ্গে ছোট ভাই বড় ভাইয়ের কানের কাছে মুখটা নিয়ে বলছে, ভাই গতকাল একসঙ্গে দুইজন খাবার পর্যন্ত খেয়েছিলাম, একসঙ্গেই খেলাধুলা করেছি, দুইজনে একসঙ্গেই ঘুমিয়েছিলাম। মা আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য। ভাই এই মুহূর্তে যদি শক্তিতে তুমি আমার কাছে যদি পরাজয় বরণ না করো, তুমি যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমি যেতে পারবো না। এইবার এই কথা বুঝতে পেরে বড় ভাই তখন তিনি নিজেকে দুর্বল তিনি প্রকাশ করলেন, তিনি দুর্বল হয়ে গেলেন, ভান করলেন। ছোট ভাই সে শক্তিতে পেরে গেল নবীজি দুইজনকে। বুঝতে পারার পরেও নবীজি দুইজনকে অনুমতি দিয়ে দিলেন, যাও জিহাদের ময়দানে চলে যাও। দুইজন ভাই যখন বদরের প্রান্তে চলে গেলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির দুইজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে দাঁড়ালেন। ঘোড়ার উপরে দাঁড়িয়েছিলেন, ডেকে বলছেন, চাচা এই বদরের যুদ্ধে আবু জেহেলকে, তাকে তো আমরা চিনি না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? ছোট ছোট পিচকি বালক, কি করবা তাদের দিয়া? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি যখন তাদের বললাম কি করবা, দুইজন ছেলে ডেকে বলছেন, আল্লাহর নবীর সাহাবী শোনেন চাচা, আপনি শোনেন, আমরা শুনেছি আমার নবীজিকে নাকি মক্কার জমিনে আবু জেহেল অত্যন্ত কষ্ট দিয়েছে, আমার নবীজিকে অত্যন্ত কষ্ট দিয়েছে, অত্যন্ত ব্যথা নবীজিকে দিয়েছে, কেমন অত্যাচার করেছে। ভাইরা শোনেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী যখন নামাজে যখন দাঁড়িয়ে যেতেন, সিজদায় পড়ে যেতেন, কাফের বেঈমানগুলো পচা উটের নারী ভরে নবীজির দেহের উপর চাপায়া দিত। পচা উটের দুর্গন্ধযুক্ত খাবার, পচা উটের দুর্গন্ধযুক্ত নারী ভুঁড়িগুলো নিয়ে এসে তারা নবীজির দেহের মধ্যে উপরে চাপায়া দিত, নবীজি নড়তেও পারতেন না। একদিনকার ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে সামনে রেখে দুপুর বেলায় নবীজি সিজদায়রত। একজন কাফের আসলেন, তার গলায় গামছা ছিল, সেই গামছাটা নিয়া তিনি ঘুরতেছিলেন। এমন সময় নবীজিকে দেখতে পেলেন, আর তারা এসে নবীজির পাশে এসে দাঁড়ালেন, নবীজির গলার নিচ দিয়ে গামছাকে ঢুকাইয়া দিলেন। সেই গামছা দুই সাইড থেকে দুই পার্ট বের করে এত জোরে টান মারলেন, নবীজি সিজদায়রত। নবীজির কণ্ঠ নালীটা চেপে গেছে, কণ্ঠ নালীটা বন্ধ হয়ে গেছে। নবীজি আর সহ্য করতে পারেন নাই, যখন কণ্ঠ নালী বন্ধ হয়ে গেছে, চোখ দুইটা ছানা ভরা হয়ে গেছে। এখন এই নবীজির চোখটা যেন ফিটে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এই দৃশ্যটা দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন আর কাফিরকে ধাক্কা মেরে তিনি ফেলে দিলেন। ফেলে দিয়ে ডেকে বলছেন, না তাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ। এই মানুষটা কে বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য তোমরা তারে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই পরিমাণ অত্যাচার আবু জেহেল তার সাঙ্গপাঙ্গরা নবীজির উপর করেছিল। মাজার মুআব্বিজ ডেকে বলেন, নবীজি, দুইজন ভাই ডেকে বলেন, প্রিয় নবীর সাহাবী আবু জেহেল কোথায়? আবু জেহেল একটু দেখায় দেন। তিনি যখন আবু জেহেলকে দেখায় দিলেন, ওই যে লিডার শয়তান, সে ঘোড়ার পিঠে বসে আছেন। দুইজন সন্তান গেলেন, আবু জেহেলকে তারা ঠাঁই পেলেন না, আবু জেহেলকে ধরতে তারা পারতেছিলেন না। যেই কাজটা করলেন, তাদের হাতে ছোট ছোট তরবারি ছিল, সেই তরবারি দিয়ে আবু জেহেলের পায়ের ওপরে আঘাত করলেন। ওই যে আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ল, আর জীবনে কোনোদিন কোমর খাড়ায়া দাঁড়াতে পারে না। আমার ভাইরা, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তাদের কোমর আল্লাহ পাক কেমন করে ভেঙে দিয়েছেন, তারা জীবনে কোনোদিন আর কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই, ঠিক কিনা? এই জন্য যে যাই করেন, ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে, উলামায়ে কেরামদের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল পড়ে গেলেন, তখন দুইজন ভাই তার বুকের উপরে বসে পড়লেন।
এই দৃশ্যটা দেখলেন আবু জেহেলের ছেলে ইকরিমা ইবনে আবু জেহেল। এইটা দেখে সে দুইজন ভাইকে ঘিরে ফেললেন, দুইজন ভাই যুদ্ধ করতে লাগলেন। অতঃপর একজন কাফেরের তরবারি এসে বড় ভাইয়ের ডান হাতে লেগে গেল, বাম হাতে লেগে গেল। ডান হাতের চামড়াটা একটু শুধু লেগেছিল, ডিস্টার্ব করতেছিল। তিনি বাম পা দিয়া এই হাতটাকে চেপে ধরে আল্লাহু আকবার বলে টান মারলেন, হাতটা সঙ্গে সঙ্গে ছিটকে পড়ে গেল। ডান হাতটা কেটে গেল, বাম হাতটাও কেটে গেল। হাত থেকে তরবারি পড়ে গেল। একজন কাফের এসে তার গলা বরাবর মেরে দিলেন। যখন তিনি শহীদ হয়ে যাবেন, বড় ভাই ছোট ভাই তার কানের কাছে মুখটা নিলেন, নিয়ে বলছেন, ভাই রে কেমন লাগতেছে তোমার, একটু আমাকে বলো। ছোট ভাই ডেকে বলছে, ভাই কেমন লাগবে তোমার অবস্থা, তোমার এখন কেমন লাগতেছে বলো। বড় ভাই মৃত্যুর আগ মুহূর্তে দাঁড়িয়ে বলছেন, শোনো, এই মুহূর্তে যদিও আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, কিন্তু আমার নাকের মধ্যে আল্লাহ পাক জান্নাতের ঘ্রাণটা ঢুকায়া দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলামের বিপক্ষে যারা অবস্থান নিয়েছেন তাদের বিপক্ষে আমার আপনার অবস্থান নিতে হবে। এমনকি যারা আল্লাহর বিপক্ষে কথা বলে, যারা নবীজির বিপক্ষে যারা কথা বলে, এই কথা মনে রাখবেন, কেউ যদি নবীজিকে যদি অপমান করে কথা বলে, কেউ যদি নবীজিরে গালি দেয়, তাদের জন্য ইসলামের আইন কি জানেন? ইসলামের আইন মানুষ হত্যা মহাপাপ। ইসলামী আইনটা এটাই বলে। কিন্তু কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, কেউ যদি বাংলাদেশের আইন অবার করেও যদি সেই মানুষটাকে যদি হত্যা করে ফেলে, বাংলাদেশের আইন যদি আপনাকে যদি ফাঁসিও দেয়, আল্লাহর আইনে আপনি শহীদের মর্যাদা পাবেন। তার মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করবে তাদেরকে হত্যা করা এই আইনটা দিয়েছেন কে? সবাই কোন কে? এই কয়েকদিন পূর্বে এক বাউল ফাউল সে আল্লাহর গালি দিল। সে বলল যে আল্লাহর কথার নাকি আগামাথা নাই। নাউজুবিল্লাহ বলেন। আগামাথা আল্লাহর কথায় আছে, কিন্তু এটা ধরার মতো জ্ঞান তোমার ছিল না, এই জন্যই তুমি পাও নাই। সে বলে তোমরা দাড়ি কাটো আর ফেরেশতার পাছা চাচো, বলতে লজ্জা লাগে, তবু বলতে হয়। তারপর বলে কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাকি নাসের কথা বলছে। কুল আউযু বিরাব্বিন নাস, যেখানে আল্লাহ মানুষের কথা বলছে, আর ও বলে যেখানে নাচের কথা বলছে। এই যে এই ধরনের কথাবার্তা আজকে বাউলদের অনেক, এই যে আপনার ভিডিওগুলো আমার সামনে আসে, এদের যে অবস্থা, গানগুলোর অবাক হতে হয়, বুঝছেন? মানে ইসলাম বিদ্বেষী কথা, আবার এমন এমন কথা বলে যেটা মা ছেলে বাবা পরিবার নিয়ে শোনা যায় না, সামনে যদি এসে যায়। অনেকে মানে ফাহেসা কথাও বলে, ডাইরেক্ট বকাবকি করে। আসলে মূল কথা হলো, আমরা তো বাউলদের বিপক্ষে, আমরা বাউল গানের তো বিপক্ষে না। কই বাংলাদেশে তো আরো তো গান আছে, কই লোকগীতি আছে, এই গান আছে, সেই গান আছে, বহু পুরাতন, যেগুলো আমার মাথায় ঢুকছে না। আচ্ছা, আব্দুল আলিম নামে একজন শিল্পী ছিলেন, আরে বিখ্যাত কবি, তার গান তো আমি নিজেও মাহফিলে গাই। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা, তোমার আট কুঠুরি নয় দরজা, বন্ধ দোয়ার হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। আল্লাহু আকবার! কি অসাধারণ গান! এই গানের বিপক্ষ থেকে আমরা যাই নাই। তারপর আমি এই যে দোল দোল দোলনি, রাঙা মাথায় চিরুনি, অসাধারণ এই গানগুলো বাচ্চাকালে আমরা নিজেরাও শুনছি, ওই বিপক্ষে তো যাইনি। আজ পর্যন্ত আল্লাহর কসম আমি তার বিপক্ষে কিছু বলি নাই। কিন্তু বাউল গানের বিপক্ষেও আমরা নই। আপনারা গান সমস্যা না, এটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলরে নিয়ে যেই গালি দিক, বাবা হলেও ছেড়ে দেব না। ভাই আমি কথা বলি স্পষ্ট, আমি অহেতুক ফুল কথা আপনাকে বুঝাই দিব, মাঝখানের একটা কথা বলে ফিতনা সৃষ্টি করার লোক আমি না।
বদরের যুদ্ধের দিন, এই যুদ্ধটা বাবা এবং সন্তানের বিপক্ষে ছিল। সন্তান বাবার বিপক্ষে যুদ্ধ করেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেন? কারণটা হলো ইসলামের বিপক্ষে বাবার অবস্থান ছিল। একজন সাহাবী বদরের যুদ্ধের পরে, খারাপ লাগতেছে আপনাদের? একজন সাহাবী ইয়াং মানুষ বদরের যুদ্ধের পরে নবীজির কাছে এসে পাগলের মতো কান্না করে। আল্লাহ নবী ডেকে বলে, আমার প্রিয় সাহাবী কেন কান্না করো? সাহাবী ফোপায়া ফোপায়া কান্না করে আর বলেন, নবীজি কেন কান্না করব না? ইসলামকে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি। আজকে জানেন না আমার বাবা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বদরের ময়দানে এসেছিল। আমার বাবা একজন মুশরিক, আমার বাবা একজন মুশরিক। আমার বাবা বদরের যুদ্ধের দিন আমার বাবা ইসলামের বিপক্ষে যুদ্ধ করতে এসেছে। আমার বাবা, আমি দেখলাম আমার বাবাকে যখন ফলো করলাম, দেখলাম আমার বাবা আপনাকে হত্যার জন্য চেষ্টা করছে। প্রথমবার চেষ্টা করলো, আমি তাকে সরাইয়া দিলাম। দ্বিতীয়বার যখন আপনাকে হত্যা করার জন্য পিছন দিক থেকে আসছে, আমি তখন তাকে কোন রকম ভাবে সরাইয়া দিলাম। তৃতীয়বার দেখলাম আমার বাবা অনেক টেকনিক করে আপনার দিকে আগাচ্ছে, আপনাকে হত্যা করবে। তখনই আমি বুঝতে পেরে এমন কাজ করলাম, আমার বাবাকে চিন্তা করলাম, আমার বাবাকে কেন আমি বারবার সরাইয়া দেই। যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে তরবারি উচ্চ করে, ও আমার বাবা হতে পারে আমার দ্বীনের উপরে নয়, আমার ইসলামের উপরে নয়, আমার নবীর উপরে নয়, আমার রবের উপরে নয়। চিন্তা করে বাবার গলা যেতে একটা মারলাম। আমার বাবা বদরের প্রান্তে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি কেন কান্না করব না বলেন? আমি আমার বাবাকে হত্যা করেছি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরে শোনো, আজকে তুমি ইসলামের পক্ষে যেমন অটুটভাবে অবস্থান নিয়েছো, আমি নবীজি তোমাকে এই জান্নাতি 10 জন সাহাবীর মধ্যে একজন ঘোষণা করলাম। আর একজন সাহাবী, তিনি তার সন্তানটাকে হত্যা করেছেন। নবীজির সামনে সে ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমি আমার নিজ হাত দিয়ে আমার সন্তানকে হত্যা করেছি। আমার সন্তান আপনার বিপক্ষে ছিল। বদরের যুদ্ধের দিন এমন কঠিন মুহূর্ত ছিল, কঠিন দিন ছিল। সন্তান বাবাকে, বাবা সন্তানকে পর্যন্ত হত্যা করেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, মান হাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান হাব্বালিল্লাহ, আমি কাউরে ভালোবাসবো আল্লাহর জন্য, ওয়া আবগাদালিল্লাহ, কাউরে ঘৃণা করব আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? তার মানে আমার বাবা যদি আমার আল্লাহর বিপক্ষে যায়, আমি আমার বাবার বিপক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ।